গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সকালটা শুরু করছি আমাদের বাগান। আজ সজনের শাক রান্না হবে, তাই মা গাছ থেকে পেড়ে নিচ্ছে। আজ জানো তো উল্টো রথ। আমাদের বাড়ির জগন্নাথ মাসির বাড়িতে আছে, মানে আমার বাবার বাড়িতে, মেয়ের মাসির বাড়ি। সন্ধেবেলায় নিয়ে আসবো এ বাড়ি। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের তেমন কিছু রান্না হবে না। সজনের শাক, ডাল আর আলু ভাজা। সজনের শাকটা সপ্তাহে আমরা একদিন করে খাওয়ার চেষ্টা করি। জানো তো, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ভিটামিনে সমৃদ্ধ। আমরা এই শাকটা কালো জিরে ফোড়ন আর হলুদ লবণ দিয়ে সেদ্ধ সেদ্ধ রান্না করি। আর এই দেখো, ডালও হয়ে গেছে, ভাতও রেডি। আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় এই শাকটা। এমনভাবে রান্নাটা মায়ের কাছেই শেখা। এই যে শাকটা রান্না করে নিয়েছে, ভাতও রেডি। ও তো অফিস বেরোবে, তাই ওকে মা খেতে দিয়ে দিচ্ছে। ও খেয়ে বেরিয়ে গেলে আমরা আস্তে আস্তে বাকি কাজগুলো একে একে সেরে নেব। আসলে কি বলো তো, আমাদের চাপ হয় না। শাশুড়ি মা আমি দুজন মিলে অল্প অল্প করে কিছু কিছু করে করে নিই, তো ওই জন্য কাজে আর আমাদের সমস্যা হয় না। সুন্দরভাবে সবটাই গুছিয়ে করে নিয়ে আমরা দুজনেই একটু মোবাইল নিয়ে ল্যাদ খেতে পারি। আজ নিরামিষ রান্না হয়েছে, এই দেখো। এই দিয়ে পাপা আর মেয়ের খেতে ভালোই কষ্ট হবে। কি আর করা যাবে, আজ তো রথ, উল্টো রথ, তাই জন্য আজ এটা খেয়েই ওকে বেরোতে হলো। খুব অল্প খেয়েছিল যেন, বেরিয়ে পড়লো। এবার আজকে কিছু জামা কাপড় জমেছে, গতকাল করেছিলাম ওয়াশিং মেশিনে, বাট আজকে কিছু রয়েছে, সেটা আমি হাতেই কেচে নেব। প্রতিদিন ওয়াশিং মেশিন তো অন করি না, এই বাকিটা আজকে হাতে কেচে নেব। ওদিকে দেখো, বাড়ির নিচে চলমান শপিং মল এসে হাজির। এই দেখো, কত জিনিস নিয়ে ফেলেছি সংসারের। আমরা মেয়েরা এমনই হই, তাই না বলো? আমার মতো অনেকেই এই কাজটা করো। এই দেখো, কত আয়রন জমে, এখন এই বসে বসে সব করতে হবে। কি আর করা যাবে, হোক। এই দেখো, রেডি হয়ে নিয়েছি। বিকেলবেলা আমরা এবার রথ আনতে যাব। মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, একটু যাব বাড়ি গিয়ে। এখন রথের মেলায় মাকে নিয়ে একটু যাব, গিয়ে তারপর রথ নিয়ে বাড়ি চলে আসবো। এই দেখো, বোন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ওই দেখো, কাকা মা দুজন মিলে কত ভোগের আয়োজন করেছে জগন্নাথ দেবের। এই দেখো, ও বাড়ির ঠাকুরগুলোকে কি সুন্দর সাজিয়েছে দেখো। কাসুর ঘণ্টার শব্দ মনটাকে এক আধ্যাত্মিকতায় পূর্ণ করে দেয়। জানো, আমরা প্রায় প্রতি বছর একবার করে পুরীর জগন্নাথ মন্দির যাওয়ার চেষ্টা করি, বাড়ির সবাই মিলে একসাথে। খুব ভালো লাগে জানো। আমরা কাকা মা জেঠিমা, আমার শাশুড়ি মা, ভাই, ভাইয়ের বউ সবাই মিলে যাই, খুব মজা হয়। এই দেখো, এবার আমরা রথের মেলায় চলে এসেছি। রথের মেলায় জগন্নাথ মন্দির, গঙ্গার ধারে 3টে জগন্নাথ মন্দির আছে। সেইখানে 3টে মন্দিরে 3টে রথ হয়েছে। 3টে রথের দড়ি টেনে আমরা ঘুরে, এত ভিড় দেখো, চারিদিকে কি ভিড়। এই দেখো, এটা একটা অন্য রথ ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। এত ভিড় ছিল, ভালো করে ক্লিপটা নিতে পারিনি। এই দেখো, মাঝে কাকার সাথেও দেখা হয়েছিল। কাকা এসে একসাথে পাঁপড় ভাজা খেয়েছিলাম, আর মেলায় এসে জিলিপি খাবো না সেটা তো হতেই পারে না। এই দেখো, এইবার ও বাড়ি থেকে আমরা জগন্নাথ নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি। জগন্নাথকে ঠিক জায়গা মতো এবার বসিয়ে দেব। এই দেখো, বসে পড়েছে।
আজকে তোমাদের সাথে এটুকুই। যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থেকো প্লিজ। টাটা।